বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ। চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ একসাথে পাবার বিষয়ে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ঈদের টানা ৯ দিনের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। দেখুন নুরুদ্দিন খানের প্রতিবেদন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকায় আসা আইএমএফ প্রতিনিধি দলের সাথে রোববার সকালে নিজ মন্ত্রণালয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থায় সন্তুষ্ট আইএমএফ, তবে রাজস্ব আয় বাড়ানো ও ভর্তুকি কমানোর বিষয়ে আরও পদক্ষেপ নিতে হবে। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। 4th আর 5th এই তো এই রেভিনিউটা, ট্যাক্স রিভিউ বাড়ানো, ফরেন এক্সচেঞ্জ রিজিমটাকে আর স্টেবল করা। চলতি মাসেই আইএমএফ এর সদর দফতর ওয়াশিংটনে যাবেন অর্থ উপদেষ্টা। জুনে অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী তিনি। আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে আমরা ওরা মে জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশনটা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক ইস্যু নিয়েও কথা বলেন সালেউদ্দিন আহমেদ। এ বিষয়ে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাবে না, আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। এবারে রমজান ও ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকায় সন্তুষ্টির কথাও জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আপনাদের দ্রব্যমূল্যের মোটামুটি সব ব্যাপারে সহনীয় ছিল। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।